কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। দুনিয়ার মধ্যে এমন মানুষ পাওয়া যাবে বলবে আমি আমার আল্লাহকে মানি না, বলবে আমি আমার রসুলকে মানি না, কোরআন হাদিস মানি না, কিন্তু এমন কোনো মানুষ পাওয়া যাবে না যেই মানুষটা বলবে আমি মৃত্যুকে স্বীকার করি না। মরতে তো হবেই, একদিন তো সেই কবরে যাওয়া লাগবে, কিন্তু আমার জানা নাই ওই কবরে আমার সাথে কেমন আচরণ করা হবে। আমার তো জানা নাই ওই কবরের প্রথম রাত আমার কেমন কাটবে। একদিন তো আজরাইল আইসা আমার প্রাণটা বের করে নিয়ে চলে যাবে। আমার বিবি জানবে না, আমার মা বাবা জানবে না, আমার স্বামী জানবে না, আমার ছেলে মেয়ে জানবে না। হঠাৎ করে আমার বিবি রাতের মধ্যরাতে ঘুম থেকে উঠা যখন দেখবে আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে, আমার শরীরটা শক্ত হয়ে গেছে, আমি তার কোনো কথায় জবাব দেই না। এই দৃশ্য দেখার পর আমার স্ত্রী ভয়েতে হাউমাউ করে কান্না করে ঘর থেকে বেরিয়ে যাবে, আর সমস্ত মানুষগুলোকে ডাকবে আর বলবে তোরা কে কোথায় আয়, দেখো দেখো আমার সন্তানের বাবার দুনিয়ার জমিনে বেঁচে নাই। আমার সন্তানরা আমার পাশে বসে বসে কাঁদবে, আমার বিবিও কাঁদবে, আমার মা বাবা কাঁদবে, আমার ভাই বোন কাঁদবে। আমার বিবি কাঁদবে কথা ঠিক, কিন্তু একটাবার আমার বিবি বলবে না আমার স্বামীকে আর একটা দিনের জন্য রাইখা দাও। যেই বিবির সাথে একই বিছানায় সারা জীবন কাটাইলাম, যেই বিবির সঙ্গে একই পাতিলার খানা খেয়ে সারা জীবন পার করলাম, আরে ওই বিবিও বলবে তাড়াতাড়ি নামাও, তাড়াতাড়ি নামাও, তাড়াতাড়ি নামাও। যেই সন্তানের জন্য মাতার ঘাম পাতায় ফেলাইয়া, যেই সন্তানের জন্য রক্তকে পানি বানাইয়া কামাই করলাম, ওই যেই সন্তানের জন্য এত কষ্ট করে 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 সন্তানকে লালন পালন করলাম, ওই সন্তানও আমার খাটিয়ার পাশে করিয়ে করিয়ে কান্না করবে, কাঁদবে ঠিক, কিন্তু সন্তান একটা বারের জন্য বলবে না আমার বাবার আর একটা দিনের জন্য রাইখা দাও। আরে আজকে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলাম। দুনিয়ায় আমার কত পার্টনার ছিল, দুনিয়ায় আমার কত বন্ধু বান্ধব ছিল, আমার অসুস্থর কথা যখন শুনত তারা দৌড়ায় আমার বাড়িতে চলে আসতো, তারা যখন আমার অসুস্থের কথা রোগ বিমারের কথা শুনত তারা হসপিটালে দৌড়ায় যাইত, তারা আমার বাড়িতে আসতো, কত কথা বলে আমাকে সান্ত্বনা দিত। আজকে ওই মানুষগুলো আমার চারিদিকে ঘুরে ঘুরে কান্না করে, কিন্তু এই মানুষগুলো একটা বারের জন্য বলে না অমুক ব্যক্তিরে আর একটা দিনের জন্য বাড়িতে রাইখা দাও। আজকে আমি বিদায় নিয়ে ওই কবরের দিকে রওনা হয়ে গেলাম।
একদল মানুষ গরম পানি করার জন্য ব্যস্ত হয়ে পড়ল, আর একদল মানুষ মশারি টানায়, আর একদল মানুষ মসজিদে যায় খাটিয়ে আনার জন্য, আর একদল মানুষ ওই গুরুস্থানে যায় কবর খননের কাজে ব্যস্ত হয়ে যায়। একটা পর্যায়ে আমাকে গোসল দিয়া সাদা কাপড়ের কাপড় দিয়া প্যাকেট বানাইয়া ওই খাটিয়ার মধ্যে শোয়াইয়া চারজনে কাঁধে করিয়া আমাকে গুরুস্থানের দিকে যখন রওনা করে দেয়, আমার সন্তানও কান্দে, আমার বিবিও কান্দে, আমার মাও কান্দে, বাবাও কান্দে। কিন্তু একজন মানুষও নাই যে এই কথাটা বলবে, আমার বাবারে আরেকটা দিনের জন্য বাড়িতে রাইখা দাও। এরে মুসলমান ভাইরা আমার, এবার যখন আমাকে ওই কবরস্থানের পাশে নিয়ে রেখে দেওয়া হয়, দুইজন কোমরের মধ্যে গামছা বাঁধিয়া, কোমরে গামছা বাঁধিয়া লাফ দিয়া কবরের মধ্যে নেমে যায়। আমি তখন মনে মনে চিন্তা করি, এই দুইটা মানুষ মনে হয় আমার সঙ্গে কবর পর্যন্ত যাবে। যখন এই দুইজনে আমাকে নামাইয়া মাটির বিছানায় শুয়াইয়া দেয়, মাটির বিছানার মধ্যে শুয়াইয়া ওরা যখন বেঈমানের মতো লাফ দিয়া জমিনের উপরে উঠা যায়, আমার তখন মনে হয় দুনিয়া কত স্বার্থপর, দুনিয়ার মানুষ কত স্বার্থপর, দুনিয়ার মধ্যে আপন বলতে কেউ নাই, কেউ নাই। ওই কবরের মধ্যে যখন আমাকে শোয়াইয়া উপরে কাঁচা বাঁশের বেড়া দিয়া চাপটা দিয়া মাটির চাপা দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই মাইয়িতের ভিতরে আবার রূহ সঞ্চার করে দেয়। মাইয়িত যখন জাগ্রত হয়, মাইয়িত ডান দিকে হাত বাড়ায়, দেখে শুধু মাটি আর মাটি, বাম দিকে হাত বাড়ায়, দেখে মাটি আর মাটি, নিচেও মাটির বিছানা, উপরেও মাটি। মাইয়িত তখন বুঝতে পারে, আরে আহা, আমি তো মারা গেছি, আমি তো মারা গেছি। মুসলমান ভাইয়েরা আমার, মাইয়িতকে কবরের মধ্যে রাইখা মানুষগুলো যখন কবরের চারিদিকে হাঁটাহাঁটি করে, মাইয়িত তখন তাদের পায়ের হাঁটার শব্দ শুনতে পায়। মুসলমান ভাইয়েরা আমার, ওই সময় আল্লাহ না করুক মাইয়িতের আমল নামা যদি খারাপ হয়ে যায়, মাইয়িতের আমল নামা যদি খারাপ হয়ে যায়, মাইয়িত যদি নাফরমান হয়ে যায়, কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন্দা ফেরেশতা পাঠায় দিবে। যে ফেরেশতা পাঠাবে ওই ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না। মানুষ যদি মানুষকে চোখে দেখে, মানুষের বিপদ দেখলে অন্তরে মায়া হয়। মানুষ যদি কানে শুনে, মানুষের কান্না শুনলে অন্তরে তার মায়া হয়। এমন ফেরেশতা আল্লাহ তাআলা কবরে পাঠায় দিবে, যেই ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না। ওই ফেরেশতারা কবরে এসে গুরজ মারবে। মাইয়িত যদি নাফরমান হয়, মাইয়িতের কবরের মধ্যে জাহান্নামী বিষাক্ত সাপ শো শো করে আসতে থাকবে, মাইয়িতকে আক্রমণ করবে। দুই পাশের মাটি এমন জোরে চাপা মারবে গো,
মুসলমান ভাইরা আমার, ওই কবরের আযাব সহ্য করা যাবে না। ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর, সহ্য করা যাবে না। আহারে বাবারা আমার, ও মুসলমান ভাইরা, এই ভয় অন্তরে নিয়া, এই চিন্তা অন্তরে নিয়ে আল্লাহর কাছে তওবা করে যাও। হে দয়ার মালিক, এই দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকব, জীবনে আর কোনোদিন এই চোখের দ্বারা গুনাহ করব না। তোমার এই জমিনে যতদিন বেঁচে থাকব, জীবনে এই কানের দ্বারা আর কোনোদিন গুনাহের কথা শুনব না। জীবনে আর কোনোদিন এই হাত দুটো গুনাহের দিকে আর কোনোদিন বাড়াবো না। যতদিন তোমার এই জমিনে বেঁচে থাকব, এই পা দুটো আর কোনোদিন গুনাহের দিকে বাড়াবো না। ও মুসলমান বাবারা আমার, রাজি থাকলে দুটা হাত উঠায় আমার মাওলারে দেখায়া দাও।